বিদেশ জামু, কইলাম বিদেশ জামু। বাবা মায়ের সঙ্গে পরামর্শ করি, তোমার পোলা দি বিদেশ যাইতে চাই, কি করব? আমার পোলা যখন যাইতে চাই, ঠিক আছে আমার পোলারে পাঠান, সংসারটাও তো দেখতে হবে। কিন্তু ঘরে টাকা আছে 50,000, টাকা লাগে 4.5 লাখ। এই টাকাগুলো বাবা রোজগার করতে যাইয়া বাবার মাথার গাম পায়ে পড়ে গেছে। মায়ের গয়না ছিল, গয়না গোপনে বিক্রি কইরা ফেলাইছে। বাবা বন্ধুদের কাছ থেকে কন্ডিশনে টাকা নিয়ে আসছে, বিদেশ থেকে আমার পোলা টাকা পাঠাইলে তোমারে দিয়ে দিমু। এ যুবক, ওই বিদেশ যাওয়ার সময় বাবা অনেক টাকাই না, পাসপোর্ট, ভিসা, বিমান ভাড়া সব ওকে করলো। কিন্তু তুমি বন্ধুদের নিয়ে বিদেশ যাওয়ার আগে তুমি পার্টি দিলা খাসি দিয়া, এই টাকাটাও তোমার বাবার কাছ থেকে নিলা, তোমার আনন্দের শেষ নাই। কিন্তু টাকাগুলা কেমনে বাবা দিল, কেমনে মা ম্যানেজ করলো, একটা বারো ভাবলা না। সব বন্ধুরা তোমারে দুস্থ হাই হেলো কইয়া বিদায় দেয়। একটা মানুষ ঘরের দরজায় আসলটারে খেসরাইয়া চোখের পানি ফেলায় কান্দে। এই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। সন্তান যখন উইটা চইলা যাই, মা নামাজের মুসল্লাটা নিয়ে বইসা যায়। বাবা জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া করো না কেন? খায় না। কানতে কানতে মা পুরা পাগল বাড়া। কেন কান্দে জানেননি? আমার পুলা যতক্ষণ যাইয়া পৌঁছবেন আমি নামাজের মুসল্লায় বসলাম, যেই মাত্র পুলা যাইয়া ফোন দেয়, আম্মা আমি আয়া পড়ছি, মা হু হু করে কান্দা জোরো করে, আল্লাহ আমার পুলারে তুমি জানমাল হেফাজতে রাইখো। এই পোলা বিদেশ যাইয়া মাসের পর মাস চইলা যায়। যদি রে ফুত বিদেশ যাইয়া ওই বাপটার খবর না নেস, বাপটা কিন্তু 3.5 লাখ টাকা ঋণ কইরা দিছে। মানুষের চাপে পইরা বাপটা রুগী হইয়া গেছে। তুমি যদি বাবার খবর না নাও, তুমি আল্লাহর দরবারে জায়গা পাইবা না। যুবক, কিছু কিছু পোলাপান এমন আছে বিদেশ যাইয়া আর ভাল লাগে না, যাওয়ার সময় দৌড়াইয়া যায়, আমারে ফোন দে, আমারে ফোন দে। ওই দিন আফতাবনগরের এক আমার মুড়িতে ফোন দিয়া গয়, হে বলে দেশে আয়া পড়বো। আমার লাগে বলে হের মায়া লাগে, এর বাপের লাগে মায়া লাগে, মায়ের জন্য মায়া লাগে। এই জন্য অনেক ছেলেরা বিদেশ যাইয়া মায়ের জন্য পাগল হইয়া যায়। দুইটা মমতা যদি এক হইয়া যায়, আল্লাহর রহমতের ছায়া দুই জায়গার মধ্যেই পড়বে। ছেলে যখন